नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फमन तबिअ हुदाया फला खौफुन अलैहिम वला हुम यहज़नुन सदक़ल्लाहुल अज़ीम। सम्मानित मुहिब्बिन इकराम, सम्मानित मुसल्ली इकराम, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। পর্দার অন্তরের মা বোন যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। জুমার নামাজের পরে বিশেষ একটি মুহূর্ত চলে, তখন মানুষ কোনো গুনাহ করার সুযোগ পায় না। এই সময়টাকে আমরা যেন গনিমতের মাল বলে মনে করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আপনার চাওয়া, আপনার পাওয়া, আমার চাওয়া, আমার দুঃখ, আমার কষ্ট, লাঘব, দুনিয়ার প্রাপ্তি, আখিরাতের প্রাপ্তি, এমন কিছু নাই যে মানব জীবনের প্রত্যেকটা দিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন নাই। এরপরে মানুষ জানবে, বুঝবে, দেখবে, দেখে দেখে যেন ইসলাম বুঝে শুনে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে মনোনীত করেছিলেন যাকে, তিনি হলেন আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি হলেন আপনার আমার জীবনের একটা প্রতীক, উৎকৃষ্ট মডেল। যদি হাসেন তাহলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হাসতে হবে, গোড়ার মতো চিল্লিয়ে হাসলে হবে। যদি আদান প্রদান করেন তার মতোই করতে হবে। 3টা দেন, 5টা দেন, 7টা দেন, বেজর সংখ্যায় দেন। আল্লাহু বিজরুন ইউহিব্বুল ওয়াজিরাতা। যদি কথা বলেন, কথা স্পষ্ট বলেন এবং তা 2বার 3বার পর্যন্ত রিপিট করেন, যাতে সামিন শ্রোতারা যেন শুনতে পায়। তাহলে এই সভ্যতা, এই ভদ্রতা, এই নমনীয়তা, এই কার্টিসি, এই সব কিছু মিলিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, তার হাবিবকে, তার বন্ধুকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। এবং তিনি শ্রেষ্ঠ মানব, এবং তিনি নবীদের নবী, রাসূলদের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বন্ধু বলে ঘোষণা করছেন, আবার তিনি হাসরের ময়দানে আপনার আমার মতো গুনাহগার উম্মতকে তিনি শাফায়াত করে তরাইয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, তিনি এমন একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর কোনো আশা, কোনো কথা আমি বিফলে দেই না। আমার বন্ধু যা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করি। আর আমার বন্ধুকে ভালোবাসো, ভালোবাসতে আমি তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। গোটা বিশ্ব পৃথিবীর বুকে যত মানুষ সৃষ্টির প্রথম থেকে এই পর্যন্ত আসছে, সবচেয়ে ভাগ্যবান জাতি কারা? মুসলমান। এবং সবচেয়ে ভাগ্যবান জাতি আখির জামানের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা। আলহামদুলিল্লাহ, আমরা শেষ নবীর উম্মত। এর সে ভাগ্য আর কিছু নাই। দুনিয়ার কোনো চিন্তা করার সময় তো নেই। এই যে ভাগ্য, এই শুকরিয়া আদায় করতে হবে। এই যে ভাগ্য কোরআনুল কারিম আপনি আমি পাইছি, এই শুকরিয়া আদায় করতে হবে। সমস্ত বই, সমস্ত কিতাব যা আছে সব বাতিল ঘোষণা করা হয়েছে। আর দ্বীনের নিয়ামতের পরিপূর্ণতা আল্লাহ পাক ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামকে দিন রূপে মনোনীত করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কাজে এই শুকরিয়া আদায় করার কোনো ভাষা নাই। আবার আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ পাক তার রাসূল হাসরের ময়দানে শাফায়াত করবেন, এই শুকরিয়া আদায়ের ভাষা নাই। আবার আপনি আমার জন্য অপেক্ষা করতেছেন দয়াল নবীজি সোনার মদিনাতুল মুনাওয়ারাতে, যিনি হায়াতে এখনো জীবিত আছেন ওখানেই। এটাও তো ভাগ্যের কোনো শেষ নাই, পরিসীমা নাই। এত কিছু পাওয়ার পরে সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? এত কিছু করার পরে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে হবে।
কত কিছু শিক্ষা বিধান। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা কথার মধ্যে কি বলো? ইনশাল্লাহ বলো। খাবো ইনশাল্লাহ, যাব ইনশাল্লাহ, পড়বো ইনশাল্লাহ, দেব ইনশাল্লাহ, সব কিছুর মধ্যে ইনশাল্লাহ বলো। আল্লাহর উপরে সবর্দ করো। ইয়াসআলুনাকা আনির রূহি, ওই লোকেরা জিজ্ঞাসা করতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন করছিলেন রূহ সম্পর্কে, আসহাবে কাহাফ এবং যুলকারনাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক উত্তর প্রদান না করে বলছিলেন যে আমি উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা আগামী দিন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য অপেক্ষা করতেছেন যে জিবরাইল ফেরেশতা তো ওহী নিয়ে আসবে। ওহী তো আনে না, আসে না। 1 দিন 2 দিন 3 দিন 14 দিন পর্যন্ত ওহী বন্ধ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ও নবী এমন কিছু বলবেন না যেটাতে আপনি ইনশাআল্লাহ বলবেন না। কাজে ইনশাআল্লাহ সারা বলছেন, এখন এটার বরকত নাই, আমি ওহী বন্ধ করে দিচ্ছি। কাজে প্রত্যেকটা কাজে যা ভবিষ্যতের সাথে সম্পর্কিত তা আপনি ইনশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ। স্বয়ং নবীর উপরে ওহী বন্ধ থাকে, আপনি কারা? কাজে প্রত্যেকটা কাজের মধ্যে ইনশাআল্লাহ বলতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই কই যান, রাত তখন 12টা বাজে, হয়তো বাইরে এসে চুরি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে যখন চুরির কাজ আরম্ভ করছে, ওর দোস্ত খালি রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, দোস্ত বিসমিল্লাহ করে সিংহ তো গায়ে বরকত হইব। সব জায়গায় ইনশাআল্লাহ চলেনি, সব জায়গায় বিসমিল্লাহ চলে। এই চুরো যে হেউ মনে হয় আল্লাহ আল্লাহ রসুল্লাহ, মানে তাও আল্লাহর ভরসা করে আল্লাহ বাঁচাই, গৃহস্থরা ধরা ধরে না করি। সব জায়গায় ইনশাআল্লাহ বলা চলবে না। ভালো কাজে ভবিষ্যতের সাথে সম্পর্ক ইনশাআল্লাহ করতে হবে। বাড়ি থেকে বের হন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত সুন্দর কথা যে আল্লাহ তোমার নামের ভরসা আমি চলছি, তোমার শক্তির সাথে সম্পৃক্ত করে চলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ক্ষতি থেকে হেফাজত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। রিকশাতে পড়ে যায়, উল্টিয়া যায়, ঠ্যাং ভাঙবে, এটা ভাঙবে, জিজ্ঞাসা করেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও দোয়া তো পড়েই নাই, দোয়ার কাছেই যায় না, বারান্দায় যায়, ওর মুখস্থ নাই। যদি পড়তো আল্লাহ পাক হেফাজত করতেন। কাজে প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহকে সাথী না করলে কি অপরাধ কিছু আছে? নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর কথা। এই কথাগুলি বলার অভ্যাস করি। পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ খান ইনশাআল্লাহ, এক গল্প আমরা পড়তে আরবিতে। বন্ধুর সাথে দেখা হচ্ছে, এই কই যাও? কয় ইয়া যাই, হাটে যাই, গাবতুলের হাটে। কয় কে লিগে? কয় গাদা কিনো। কয় মে ইনশাআল্লাহ গাও, ইনশাআল্লাহ গাদা কেমন আর বুঝা পাওয়ার জন্য গাদা কিনবে। কয় পকেটে টাকা আছে, গাদা হাতে আছে, ইনশাআল্লাহ কমো কেন? ও আর ইনশাআল্লাহ কয় নাই কেন? হাতে যাই এত মানুষের ভিড়ে পকেট মেরে টেহেল হয়ে গেছে, অন্তর গাদা কিনতে পারে নাই কেন? পরে মন বেজার খারাপ, আস্তে আস্তে রাস্তায় দেখা হয়েছে। দোস্ত খবর কি? সর্বনাশ, হ্যাঁ টাকা চুরে নিয়ে গেছে ইনশাআল্লাহ। কয় গাদা? কয় গাদা কিনবার পারি না ইনশাআল্লাহ। কাজের মিয়া ইনশাআল্লাহ সে আগে কইবা, এর সব কাজে খেলে ইনশাআল্লাহ। বউ জিজ্ঞাসা করছে টাকা নিয়ে গেলে গাদা কো? আর কইও না, গাদা কিনে পারি না ইনশাআল্লাহ। ও যে সব কাজে খালি ইনশাআল্লাহ। কান হারাইয়া গাদা এখন ভাসে চোখের জল। এই কথাগুলি, এগুলো তো আমাদের কথা না, পীর সাহেব এগুলি কি আমাদের কথা? আল্লাহ বলছে, কেউ আর কেউ স্মরণ করিয়া দেয় খালি মাত্র। অমুক দরবারে গেছিলি, মুরিদ এস, আরে মুরিদ হবে, বায়াত হবে, এদিকে আমাদের কথা, কোরআন শরীফের কথা। এটা অমুকে গেছিল, মসজিদে দিছ, দান করছো, এটা আমাদের কথা নেই, আল্লাহর কথা। এটা ভালো আমল করবে, দান করবে, বিপদ মুক্তি হয়ে যাবে, বহুদিন পৃথিবীর বুকে সে বাঁচবে। বেশি দিন বাঁচতে যদি চান, নেকের কাজে দানের হাতকে বাড়াইয়া দিতে হবে। as-sadaqatu hiya turaddul bala wa tazidul umr। দান সদকা যদি করেন, হায়াত বেড়ে যাবে, বিপদ মুক্তি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।
কাজেই আমরা হলো বোকা, যারা বোকা, যারা জ্ঞান নাই, জ্ঞানহীন, যারা জ্ঞানের চর্চা করে না তারা হলো জ্ঞান পাপী, জ্ঞানের চর্চা করে না। জ্ঞানের চর্চা মানেই কোরআনুল কারীমের চর্চা, জ্ঞানের চর্চা মানেই হাদিস শরীফের চর্চা, জ্ঞানের চর্চা মানেই যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলি আপনি রাসূলদের মধ্য থেকে একজন রাসূল। যেরকম সুবহানাল্লাহ। এই বিজ্ঞানময় কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপরে? আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব, এই কোরআনুল কারীম আপনার উপর নাযিল করেছি মানুষদেরকে যাতে করে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আলহামদুলিল্লাহ। যারা এই রাস্তায় আসে না, যারা এই রাস্তায় আসে না, বুৎপরস্তি করে, তাগুতের অনুসারী করে, ওই তাগুতগুলি তাদের কি করে? ইখরিজুনহুম মিনান নূরে ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নারে হুম ফিহা খালিদুন। তারা আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আর তাদের জন্য হলো জাহান্নাম। আরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই বিজ্ঞানময় কোরআন নাজিল হয়েছে যার উপরে তিনি হলেন বিজ্ঞানী, মহাবিজ্ঞানী। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন আল্লাহর আশিকেরা, আসেন আল্লাহর পাগলেরা, সুস্থ যদি থাকতে চান কোরআনুল কারীম পাঠ করেন, সুস্থ যদি থাকতে চান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, সুন্নতের ইত্তেবা, যা কিছু বলেছেন করেছেন এবং খাওয়া দাওয়া করছেন, নিয়ম নীতি পালন করেছেন, তা করেন, মুসলমানরা সুস্থ হয়ে যাবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে খাওয়ার পরে ঘুম আসতে নিষেধ করেছেন, পালন করেন, ঘুমাইছেন না। রাত্রে খাওয়া, এভরিওয়ান শুড টেক ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাট নাইট। প্রত্যেকের উচিত রাত্রিতে অপর্যাপ্ত, মানে অ্যাডিকুয়েট ইনঅ্যাডিকুয়েট, অল্প কিছু আহার সে করবে, তাতে সে সুস্থ থাকবে। হাদিস শরীফ এটা, হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি রাত্রিতে কম আহার করবে তার ঘুম কম হবে, সুস্থ থাকবে, সে ইবাদত করতে পারবে। আবার এমনও দরবেশ আছে রাত্রিতে খাই না, আর দরবেশের মধ্যে গন্ডগোল আছে। কথা খেয়াল করছেন? সবচেয়ে সুন্নাত আদায়ের মধ্যে হলো সবচেয়ে বড় দরবেশী। সারাদিন খাইলেন না, এটা কি দরবেশ নাকি? সারাদিন না খেয়ে আপনি দুর্বল হয়ে যাবেন না? আপনি কি আল্লাহ, আপনি কি নবী রসুল যে আপনারা আল্লাহ খাওয়ায়? সব নবী রসুলও খাওয়ায়, তার কোনো প্রমাণ নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাস্তুকা হাইয়াতুকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইউতঈমিনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমি তোমাদের মতো নই, আমার আল্লাহ আমাকে খাওয়ান, পান করান। জোরে কোন সুবহানাল্লাহ। ও আবার দরবেশি, ও খুব বড় ওলিগিরি দেখায়, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, বিকালে খাই নাই, রাত করে ঠ্যাঙ্গের সাথে ঠ্যাং কামড়া লাগে। কথা খেয়াল করছেন? আরে খাইবেন, শক্তি এনার্জি হবে, জিকির করবেন, নামাজ পড়বেন, এটা সে কথা ঠিক। আপনি কি নবী রাসূল নাকি যে না খায় মানুষের দেয়? খাইতে হবে, ডিমটা একটা খায়, আর দিন 6টা খান গা। আমি তো 4টা ডিম খাই, কুসুম খাই না। এই খাবেন বেশি, শরীরে শক্তি হবে, জিকির করবেন, কোন সময় তেলাওয়াত করবেন, জিকির করবেন বেশি বেশি, কোন ধরনের কথা এটা? সারাদিন চুপচাপ থাকে, দেখায় যে আমি কথা কম বলি, অনেক অলির দরজায় আমি পৌঁছে গেছি, কথা বলা যাবে না, চুপচাপ থাকি। এই চুপচাপ থাকেন, কথা বলেন না, এটা হলো অলিত্বের খেলাফি ডাক। কথা বলতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, হাসি খুশি থাকছেন, বাচ্চাদের সাথে কথা বলছেন, ছোটদের সাথে কথা বলছেন, বড়দের সাথে কথা বলেছেন, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখছেন। ওকে এমন তসবিহ ঘুরে কেউ সাথে কথা কেন, চুপচাপ, না জানি কত একবারে সুবহানাল্লাহ যে পড়ে, হাই এই রে কাছেই চাইবা জানা। হুজুর কেমন আছেন? কথা সংক্ষেপ করেন, কথা সংক্ষেপের ব্যস্ত আছি। হ্যাঁ, বড় তফসিল লিখতেছে হুজুর, আর কি তফসিরের তফসিরগিরি সব শেষ হয়ে যেত। এক আল্লাহর ওলি, উনি কলম দিয়ে লিখতেছিলেন,
এই ঘটনা আমি আব্বার কাছে শুনছি। কলমের মাথার নিবের মধ্যে কোন জায়গা থেকে যেন একটা মাছ আইসা ওই কালি খাইতেছে, উনি ধরে রাখছে আর লেখে না, উনি লেখেন না। ওই কালিটুক খাওয়ার পরে মাছিটা চলে গেছে। তার কবরে এমন অবস্থা হয়েছিল, তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে গেছিল। আল্লাহ পাক বলেন, তোমার যে ছোট্ট কলমের মাথার নিবির উপরে একটা মাছি যে কিছু খাইয়ে গেছে, তুমি কিছু করো নাই, তাকে একটা অবশিষ্ট জীব আমি এই উসিলা মাফ করে দিলাম। পৃথিবীর যত জিকির আপনি করেন, আমি নামাজ করে যাই কিছু করি, মনে রেখে দিয়েন যে এমন আটকা হবে হাসরের ময়দানে যে আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন ব্যক্তিতে। আবার এমন একটা কাজের উসিলা যে আল্লাহ পাক মাফ করে দিবেন যে দেখ জাহান্নামে গেছিলি, এই উসিলা তারা মাফ করে দিলাম। আটকাবে, জাহান্নাম বন্ধ নিবে, এরপর আল্লাহ পাক মাফ করে দিবেন, তার গফুর রহিম নামের প্রতীয়মান হবে। জোরে সুবহানাল্লাহ। পদে পদে মিনিটে মিনিটে সব জায়গায় ভুল আছে আমাদের। এটা দাড়ি পাল্লা আছে, পাল্লায় ওজন হচ্ছে সব সময়ের জন্য। মনের কথা, অন্তর কথা, ডাইনের কথা, বামের কথা, সারাদিন হিসাব রাখেন, ডাইরি রাখবেন সারাদিনে কতগুলো গুনাহ করেন, আপনি নিজে হিসাব করেন না। দেন কতগুলো গুনাহ হয়, 1 বছরে কতগুলো গুনাহ হয়েছে, 50 বছরে কতগুলো গুনাহ হয়েছে। জিকির করলে জিকিরের সওয়াব হবে, নামাজ পড়লে নামাজের সওয়াব হবে, দান করলে দানের সওয়াব হবে। আর একটা গুনাহ করছেন, সেই গুনাহ হবে না। দাড়ি পাল্লার প্রশ্ন কেন? দাড়ি পাল্লার এই পাল্লায় সওয়াব, ওই পাল্লায় গুনাহ, এবার কাটাকাটি হবে। এটা সব করছেন সব পাবেন, জিকির করছেন জিকির পাবেন, মিছা কথা বলছেন ওটারও গুনাহ লেখা হয়েছে। এটা এরপরে ওজন হবে, ওজনে যেই পাল্লায় ভারী হবে ওই অনুযায়ী আপনার বিচার কার্য শুরু হয়ে যাবে। কাজে কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে আশার বাণী হলো একটা, যে মানুষ নিরাশা হবে না। আশার বাণী, খুশির বাণী হলো একটা, সেটা কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রহমত থেকে নিরাশ হও না, সব মাপ। জোরে বল সুবহানাল্লাহ। সবচেয়ে নিরাশার বাণী হলো আরেকটা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই ব্যক্তি 1 জাররা পরিমাণ ভালো পৃথিবীর বুকে করবে, হাসরের ময়দানে প্রাপ্ত হবে। 1 জাররা পরিমাণ, শস্য দানা পরিমাণ গুনাহ অপরাধ করবে, এটাও হাসরের ময়দানে সে প্রাপ্ত হবে। এটাকে লিপিবদ্ধ করা হবে, ওজন করা হবে। সবচেয়ে ভয়ের ব্যাপার, জনগণ ঠিক কিনা? হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশ করতে হবে সব কিছুর পরে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে একচ্ছত্র ক্ষমতা দিবেন হাসরের ময়দানে। কার বিচার কার্য হয়ে যাবে, জাহান্নাম অবধারিত হয়ে যাবে, জাহান্নামের শিকল পরানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যে দাঁড়াবেন, এই ফেরেশতারা কই নিয়ে যাও আমার উম্মত। কয় ও বিচার শেষ, জাহান্নামের শিকল লাগানো হয়েছে। তখন আল্লাহ পাক বলে, এই আবার ফেরা মাপ দাও। কি মাপছো তারে? কয়ের তো সব দাড়ি পাল্লায় মাপা হয়ে গেছে, আবার মাপ দাও। তখন আল্লাহ পাক বলল, এই ফেরেশতারা, আজকে হাসরের ময়দান আমার দুস্থ যা বলে তাই হয়ে যাবে, আবার ফিরা মাপ হয়ে যাবে। ফিরা যখন আবার মাপামাপি শুরু হয়ে যাবে, এবার দেখা যাবে যে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়। ওই নিচে পিছন দিক থেকে যায়া গুনার পাল্লাটা কান্দের মধ্যে উৎসাহ করে দেবে। ফেরেশতারা বলুন যে, হে রাসূল আপনি কি করেন? আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা চুপ কর। এবার গুনার পাল্লাটা উৎসাহ করে ধরবে, নেকের পাল্লা ওজন হয়ে যাবে। এইভাবে করে জাহান্নামের শিকল ছাড়িতে তাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে ফেরেশতারা দূর দিয়া ওই কিছু উম্মতদেরকে দূর দিয়ে নিয়ে যাবে জাহান্নামে, সে দূর দেয় যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখেন। এই মানুষ আমাদেরকে আবার মাফের জন্য আল্লাহ পাক তৈরি করে রাখছেন, এটা কি আমাদের ভাগ্য না? নামাজের শেষে দরুদ সালাম বেশি বেশি পড়েন। প্রত্যেক নামাজের শেষে দরুদ সালাম হাইটে হাইটে পড়ার নিয়ম নাই, বসে বসে পড়ার নিয়ম। কাজে যারা আমরা ভুলে যাই, দুনিয়ার আবর্তে রসুলকে ভুলে গেলাম, দরুদ সালাম ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, জিকির ভুলে গেলাম, কোরআন শরীফ ভুলে গেলাম। কোরআন শরীফ গলার মালা বানান, হাদিস শরীফ গলার মালা বানান, কোরআনুল কারীমের খাদেম হয়ে যায়।
এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করবে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা হলো মানুষের জন্য হলো শেফা। যত রোগ শোক বালা মুসিবত যা আছে অন্তর হাসরাত হায়রা সব দূর হয়ে যাবে। সূরা দোকান পড়েন, আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দিবেন, গুনাহ মাফ করবেন, আর রিজিকের প্রাচুর্যতা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আর আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির মধ্যে একটা শব্দ আছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা পড়েন, এটার মধ্যে এমন শক্তি পৃথিবী উলটপালট করে দেওয়া যায়। এটা এই শক্তির এমন শক্তি, আমল করেন করতে করতে এটার একটা শক্তি আপনি বোঝা শুরু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আর এক পাল্লায় দেওয়া হয়, এই পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। আর গোটা বিশ্ব পৃথিবীর যত আমল আছে, যা কিছু আছে, সব কিছু যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আর রাসূলের মহব্বতের প্রেমের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, এই পাল্লাই ভারী হইয়া যাবে। রাসূলের মহব্বতের ভালোবাসার পাল্লাটা অনেক ওজন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা চাইছিল তারা পাইছিল রাসূল। তবে আমরা তো দুনিয়াতে ওই কথা নিয়ে আমরা তো বসি না। কোরআন শরীফ একটু তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়তে পড়তে অভ্যাস হবে, মহব্বত হবে, ভালোবাসা হবে, ভালোবাসা হবে। হাসরের ময়দানে এই কোরআন শরীফ যা পড়বেন এটা আপনার শাফায়াতকারী হবে, শাফায়াতকারী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সূরা বাকারা, সূরা আলে ইমরান পড়েন, হাসরের ময়দানে বিশাল একটা আলো হইয়া এই দুইটা সূরা আপনাকে হাসরের ময়দান তালাশ করবে, আলো হয়ে যে কোথায় গেল সেই লোক, যে এই লোক আমাকে তেলাওয়াত করছে, আপনাকে জান্নাতে নিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। 2.5 বছর লাগছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়ছেন, 2.5 বছর লাগছে শুধু খালি সূরা আল বাকারা। এমন একজন সাহাবী, তার লাগে 2-2.5 বছর। তার কিভাবে তারা পড়ছেন আর আমরা পড়ছি, একটু জ্ঞানও খাটানো উচিত। গোটা বিশ্ব পৃথিবীর যত বই কেতাব যা কিছু আছে, কোন বই কেতাবের মধ্যে কি লেখা আছে যে এই বইটা এত ব্যাখ্যা বিশ্লেষণ এটা লেখা শেষ করা যাবে না, তা কি আছে? অথবা বইয়ের মধ্যে কোনো ভুল নাই, তা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, কিছু নাই। কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু আপনি বলে দিন, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু করে, তাহলে এই সাগরের পানিগুলি শুকায়া যাবে, আর অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি নিঃশেষ হয়ে যাবে। তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। এত ব্যাখ্যা খালি, এইগুলো এই জ্ঞান ফেয়া ফাঁকে কেন? এটা হলো রেভেল নলেজ, স্বর্গীয় দান। আলহামদুলিল্লাহ। ডিরাইভ নলেজ মানব রচিত জ্ঞান, রেভেল নলেজ স্বর্গীয় জ্ঞান। এই জ্ঞান যত জ্ঞান না করে ধ্যান করতে শিখো, আসল জ্ঞানী তো ধ্যানে। জোরে কর সুবহানাল্লাহ। যত এলেম যত পাওয়া সব কিছু কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে। আসুন বন্ধুরা, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা কোরআনুল কারীমের খাদেম হয়ে যায়। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা নিয়ত করি যে কোরআনুল কারীমের খাদেম হয়ে যাব। আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা জিকির কোথায় আছে? কাবলা তুলিশ শামসি ওয়া কাবলাল গুরুব, কাবলা তুলিশ শামসি ওয়া কাবলা গুরুবিহা। সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের মধ্যে আছে। সকাল সন্ধ্যা জিকির, সকাল সন্ধ্যা জিকির করি, চক্ষু বন্ধ করে ধ্যান খেয়ালের মাধ্যমে সকালে জিকির করি, সন্ধ্যা জিকির করি। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বসে বসে জিকির করি, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করি, পার্শ্বদেশ হয়ে যখন থাকি জিকির করি।
রাত্রিতে যখন শুবেন ঘুমে যাবেন তখন বলি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে কর্মে আল্লাহর উপরে ভরসা করে এই জবানটা কে বানাইছেন? আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, কথা বলা শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। জিহ্বা যদি না থাকতো কথা বলতেন কেমন করে? কথাই বলতে পারতেন না, গলার শব্দই হতো না। এখন কথা বলতে পারেন, গলার শব্দ হয়, কানে শুনেন, ব্রেন ভালো, চোখে দেখেন না, চোখটা কি অন্ধ হয়েছে? তাহলে পরে এই সব কিছু যে বানাইছে তার কাছে মাথা নত করে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে থাকবে, তোমার জীবনটা তঙ্গদস্ত করে দেব, কনজাস্ট করে দেব, সংকীর্ণময় তোমার জীবন আমি করে দেব। হাসরের ময়দানে তোমাকে আমি অন্ধ করে উঠাবো। কিন্তু আমার জিকিরের স্মরণ তোমাকে করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন।